52 নং ওয়ার্ডে খোকন বাহিনী, ভুয়া সাংবাদিকতা, মাদক ব্যবসা ও হত্যা চেষ্টার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ। গাজীপুরের টঙ্গী থেকে নাসরিন আক্তার সুমির তথ্য ও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টঙ্গীর 52 নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে একটি সক্রিয় সন্ত্রাসী ও মাদক কারবারি দলের বিরুদ্ধে। স্থানীয়রা এই গোষ্ঠীকে খোকন বাহিনী নামে চিহ্নিত করেছেন এবং তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। যেমন মাদক ব্যবসা, ভুয়া সাংবাদিকতা, অনলাইন অপপ্রচার ও শিশু অপহরণ সহ হত্যা চেষ্টা। স্থানীয়দের ভাষ্যমতে খোকন বাহিনী নামে পরিচিত এই গোষ্ঠী শুধু মাদক পাচারেই জড়িত নয়, বরং ভুয়া অনলাইন পোর্টাল ও সাংবাদিকতার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তাদের মূল ব্যবসা হচ্ছে ইয়াবা ও গাঁজা পাচার, অবৈধ মদের ব্যবসা, ভুয়া সাংবাদিকতা দিয়ে ব্ল্যাকমেইলিং, মানবাধিকার লঙ্ঘন ও হত্যা চেষ্টা। গুরুতর অভিযোগ শিশু মারুফকে অপহরণ ও হত্যা প্রচেষ্টা। স্থানীয় বাসিন্দা মামুন মিয়া অভিযোগ করে বলেন, তার সন্তান মারুফকে 2 দফায় অপহরণ করে নির্মম নির্যাতন চালানো হয়েছে। অভিযুক্ত শফিকুল ইসলামের স্ত্রী, ছেলে এবং আরো কয়েকজন বলেন, তারা মামুন মিয়ার বাড়িতে এসে তার ছেলেকে ডেকে নিয়ে যায় এবং খোকন চক্র এর নির্দেশে তাকে পিটিয়ে জঙ্গলে ফেলে দেয়। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর মেঘলা নামে এক মেয়ে ও তার সঙ্গীরা শিশুটিকে উদ্ধার করেন। পরে চিকিৎসা নিতে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল, আহসানুল্লাহ মাস্টার সরকারি মেডিকেল এবং শেষে বাংলাদেশ মেডিকেল কলেজে নেওয়া হয়। মারুফ দীর্ঘ 3 থেকে 4 মাস জ্ঞানহীন ছিলেন বলে পরিবার দাবি করেছে। ভুয়া অনলাইন পোর্টাল ও সাংবাদিকদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। অবৈধ মাদক ব্যবসায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার করতে হবে। শিশু নির্যাতন ও হত্যা চেষ্টার ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি দিতে হবে। এলাকার নিরাপত্তা জোরদার ও পর্যবেক্ষণমূলক আইন শৃঙ্খলা কার্যক্রম চালু করতে হবে। প্রশাসনের প্রতি আবেদন, অভিযোগের সত্যতা যাচাই করতে দ্রুত তদন্ত শুরু হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। এটাই এলাকাবাসীর একমাত্র দাবি। তারা বলেন, আমরা শান্তিপূর্ণ জীবন চাই, ভয় ও বিশৃঙ্খলা মুক্ত এলাকায় সন্তানদের বড় করতে চাই।